রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুত জানিয়েছেন সিইসি। টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিরাপদ কিনা নিরূপণে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপতি পদে থাকার আগে পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া যাবে জানিয়েছেন জাহিদুর রহমান। দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু। ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত। কবে এই নির্বাচন হবে সেই দিনক্ষণ ঠিক হয়নি। নির্বাচন আয়োজনের জন্য ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ শেষে সিইসি সাংবাদিকদের এসব কথা বলেন। বেলা ১২টায় সিইসি সহ ৪ কমিশনার, ইসি সচিব ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন। স্পিকারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন, প্রাথমিক আলোচনা হয়েছে, তবে এই নির্বাচনের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বঙ্গভবনে তার কার্যক্রম শুরু করেছেন। তিনি মঙ্গলবার বেলা 11:15টায় বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত অশ্বারোহী দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে স্বাগত জানায় এবং তাকে গার্ড অফ অনার প্রদান করে। আনুষ্ঠানিকতা শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তার কার্যালয়ে উপস্থিত হন এবং সেখানকার জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। দেশের বাজারে প্রচলিত টুথপেস্টে ব্যবহৃত মাইক্রোপ্লাস্টিক নিরাপদ কিনা তা নিরূপণে বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করে 15 দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্য সচিব ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর মহাপরিচালকের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে। এক রিটের প্রাথমিক শুনানিতে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। দেশের বাজারে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক থাকা নিয়ে সোমবার গণমাধ্যমে প্রতিবেদন ছাপা হয়। 27 জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাল মামুন রিটটি করেন। আদালতে রিটের পক্ষে আইনজীবী আব্দুল্লাল মামুন নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফারুক হোসেন। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন, পদে থাকার সময় রাষ্ট্রপতি আইনের মুখোমুখি হবেন না, কিন্তু তার আগে পরে যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেগুলোর জন্য আইনি ব্যবস্থা নেওয়া যাবে। মঙ্গলবার সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তিনি উল্লেখ করেন, তার এই জবাব সুনির্দিষ্টভাবে সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিষয় নয়, এটি যে কোনো রাষ্ট্রপতির ক্ষেত্রেই। দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের সোমো এলাকায় একটি দোকানে অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, দোকানের ভেতর আবাসিক রুমে ৭ জন বাংলাদেশি ঘুমিয়েছিলেন। গভীর রাতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে ৬ জন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অন্য একজনকে উদ্ধার করে কুইন্সটাউন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফ্রান্সের নতুন কোচের দায়িত্ব নিচ্ছেন জিনেদিন জিদান। আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্স ফুটবল ফেডারেশন। জিদানের চুক্তি 2030 সাল পর্যন্ত। বিশ্বকাপ শেষে দিদিয়ের দেশমের বিদায়ের আগেই ফ্রান্সের সংবাদ মাধ্যম জানিয়েছিল পরবর্তী কোচ হচ্ছেন জিদান। সেই আনুষ্ঠানিক ঘোষণা এলো মঙ্গলবার। 1998 সালে ফ্রান্সের জার্সিতে বিশ্বকাপ জিতেছিলেন জিদান। এরপর রিয়াল মাদ্রিদ কোচের দায়িত্বে টানা 3টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। 2021 সালে দ্বিতীয় মেয়াদে রিয়ালের দায়িত্ব ছাড়ার পর ডাগ আউটের বাইরে ছিলেন। এবার দায়িত্ব নিচ্ছেন ফ্রান্স জাতীয় দলের। 2026 বিশ্বকাপে যারা স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছেন সেমিফাইনাল থেকে।